নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী দেবীর রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা করছি সেটা হলো চিতল মাছের ঝাল। তো আমি এখানে বেশ কয়েক পিস চিতল মাছ নিয়ে নিয়েছি এবং এর মধ্যে ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। যেভাবে আপনারা আমাদের সাথে আছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই দেখুন, আমি পুরো মাছের মধ্যে কিন্তু লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে ভালোভাবে লবণ হলুদটা আমি মাখিয়ে নিলাম। তো চলুন এবার এর মশলাটা তৈরি করে নিই। মশলা তেমন কিছুই না, আমি এখানে নিয়ে নিচ্ছি 2টো টমেটো, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা, দিয়ে দিচ্ছি বেশ কটা কাঁচা লঙ্কা, আপনারা যে যে পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী। তার সাথে আমি গুঁড়ো মশলাগুলোকেও একই সাথে পেস্ট করে নেব। যে গুঁড়ো মশলাগুলো পরে ইউজ করার ছিল সেগুলো এটার মধ্যেই দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, আপনারা চাইলে গোটা ধনেও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, আপনারা চাইলে গোটা জিরেও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মির্চি কালারের জন্য। আপনারা চাইলে এখানে যদি ঝাল বেশি খান আর একটুখানি লঙ্কা ইউজ করতে পারেন, যেটা ঝাল লঙ্কা হয়। তো এখানে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার এক এক করে মাছগুলোকে বেশ লাল লাল করে একটু ভেজে নেব। বেশ লাল লাল করে মাছগুলোকে একটু ভেজে নিতে হবে। খুব টেস্টি খেতে চিতল মাছ। অবশ্যই বাড়িতে এই চিতল মাছের ঝাল রেসিপিটা আপনারা তৈরি করে নেবেন। এই দেখুন, বেশ উল্টে পাল্টে ঝাল লাল লাল করে মাছগুলোকে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার এই মাছগুলো আমি তুলে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। চলুন এগুলোকে তুলে নেওয়া যাক। এবার বাকি মাছগুলো আমি ঠিক একইভাবে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন, আমার বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকেও আমি তুলে নিচ্ছি। এবারে একই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। যতটুকু পরিমাণে মাছ সেই অনুযায়ী মশলাটা ইউজ করতে হয়, তাই এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি পুরো। তো পেঁয়াজের পেস্টটাকে খুব ভালোভাবে একটুখানি ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আপনাদের কমেন্ট পেলে খুবই ভালো লাগে। তো দেখুন, আমি পেঁয়াজটাকে হালকা একটু প্রথমে ভেজে নিই। পেঁয়াজটা বেটে এই জন্য দিয়েছি যে মাছের গ্রেভিটা যাতে ভালো হয়, তার জন্য। পেঁয়াজটা আমার বেশ হালকা একটু ভাজা হয়ে এসছে। এই দেখুন, বেশ হালকা একটু পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো আর বাকি মশলার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। আমি আবারও বলছি, আপনারা যদি একটু বেশি ঝাল খেতে চান এখানে ঝাল লঙ্কার গুঁড়াও ইউজ করতে পারেন। চিতল মাছটা একটু মশলা দিয়ে রান্না করলে হ্যাপি টেস্ট লাগে খেতে। এবার পেঁয়াজের সাথে এই মশলাটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে পুরো মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। যতক্ষণ পর্যন্ত জলটা শুকিয়ে না যায় সেই পর্যন্ত
পুরো মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবো আমি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার আবারও ভালো করে মিশিয়ে জলটা শুকানো পর্যন্ত থেকে কষিয়ে নেব। মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে কিন্তু দেখে নিতে হবে যাতে মশলাটা নিচের দিকে লেগে না যায়। এই দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে, আর মশলার যে এক্সট্রা জলটা ছিল সেটাও শুকিয়ে যাচ্ছে। আর একটুখানি মশলার জলটাকে শুকিয়ে নেব। এবার দেখুন আমার মশলার জলটা পুরো মাত্রায় শুকিয়ে গেছে, মশলাটার একটুখানিও জল নেই। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি এর উপরে এক এক করে দিয়ে দেব। দেখুন মশলাতে একটুকু জল বিন্দুও নেই। ভেজে রাখা মাছগুলো এর উপরে সুন্দর করে এভাবে সাজিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে উল্টে পাল্টে মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নেব যাতে মাছের সব দিকেই মশলাটা লেগে যায়। খুব হালকাভাবে উল্টে দিতে হবে যাতে মাছ ভেঙে না যায়। এই দেখুন মাছের সব দিকেই মশলাটা সুন্দরভাবে লেগে যাবে। আস্তে আস্তে সবগুলো মাছকে আমি উল্টে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার এই চিতল মাছের ঝাল রেসিপিটি। জল দেওয়ার পরে অবশ্যই ভালো করে মিশিয়ে দিতে হবে মাছের সাথে জলটাকে। পুরো মাছের সাথে জলটাকে সুন্দর করে মিশিয়ে দিলাম। আর একটুখানি জল দিয়ে দিব, কেননা মাছটাও তো সেদ্ধ হতে হবে। এই দেখুন আমি তার একটুখানি জল দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে ফুটিয়ে নেব। এই দেখুন 2 থেকে 3 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি ঝোলটাকে, আর আমার রেসিপি অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। আর নামাবার আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে আমি গ্যাসটাকে এবার অফ করে দিচ্ছি। তো চলুন এবার এটা নামিয়ে নেওয়া যাক। এই দেখুন চিতল মাছের ঝাল ঝাল রেসিপি একদম রেডি হয়ে গেছে। অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখুন গ্রেভিটা কিন্তু দারুণ হয়েছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।